শেষ আঘাতের প্রস্তুতি, ইরানের নতুন হামলার নির্দেশ ট্রাম্পের। যুদ্ধের আগুন নেভার আগেই তাতে আরও এক দফা ঘি ঢালার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এবার ইরানে কঠিন আঘাত আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগনকে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। আর রবিবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে টানা কয়েকদিন। ট্রাম্প প্রশাসনের বিশ্বাস, শেষ আঘাত হানতে পারলে ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে। ট্রাম্প আরও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এমন চাপ সৃষ্টি করা হবে যাতে শেষ পর্যন্ত তেহরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য হয়। তার দাবি, প্রতিটি হামলার পরই ইরান আরও দুর্বল হয়ে পড়ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটো বলেছেন, ট্রাম্পের প্রেসিডেন্সিতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানের হামলা এবং তার জবাবে যুক্তরাষ্ট্রের পাল্টা অভিযানের পরই নতুন এই পরিকল্পনা সামনে এসেছে। শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে দীর্ঘ আলোচনা করেন ট্রাম্প। এদিকে জানা গেছে, কয়েক সপ্তাহের বিরতির পর সম্ভাব্য এই অভিযানে আবারও ইসরায়েলি বাহিনী যুক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, একবার বারুদের স্তূপে আগুন লাগলে সেই শিখা কোথায় গিয়ে থামবে তা কেউ বলতে পারছে না। ফলে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি সতর্ক করে বলেছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন মার্কিন হামলা হলে সেটি হবে অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালানো হবে। সেই প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করতে ৩০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। ২টি জাহাজ অচল করা হয়েছে এবং আরও ২টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনীতির প্রতিটি ব্যর্থ চাল যেন যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করছে। এখন সবার নজর রবিবারের দিকে, কারণ সেই দিনই মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিয়াদ হোসেন, কালবেলা।